আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে, যে প্রশ্নোত্তরগুলো পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। আজকে 30টি প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব, যে প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং যারা যারা ভিডিওটি দেখছো লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত প্রশ্নোত্তর, সাজেশন, কোশ্চেন পেপার এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারবার জিজ্ঞাসা করা হয়ে থাকে। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 10 ডিসেম্বর। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। বিশ্ব মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর পালিত হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়। এই প্রশ্নটিও বারবার পরীক্ষায় এসেছে, অবশ্যই এটা মনে রাখবে। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে 8ই মার্চ। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতে জাতীয় টিকা দিবস কবে পালিত হয়। এই প্রত্যেকটি প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারবার জিজ্ঞাসা করা হয়ে থাকে। যতগুলো প্রশ্ন শেয়ার করে দিচ্ছি অবশ্যই বারবার প্র্যাকটিস করবে এবং মনে রাখবে। তো দেখো, এখানে বলা হচ্ছে ভারতে জাতীয় টিকা দিবস কবে পালিত হয়। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 16ই মার্চ। 16ই মার্চ পালিত হয় ভারতে জাতীয় টিকা দিবস। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতে শিশু দিবস কবে পালিত হয়। ভারতে শিশু দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে 14ই নভেম্বর। 14ই নভেম্বর অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে বলা হচ্ছে আন্তর্জাতিক টিকাকরণ দিবস কবে পালিত হয়। আন্তর্জাতিক টিকাকরণ দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে 10ই নভেম্বর। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, 10ই নভেম্বর। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতে শিশু দিবস কার জন্মদিনে পালিত হয়। ভারতে শিশু দিবস কার জন্মদিনে পালিত হয়? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। ভারতে শিশু দিবস পালিত হয় জওহরলাল নেহেরুর জন্মদিনে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয়। জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার এবং এই প্রশ্নটিও পরীক্ষায় এসেছে, বারবার জিজ্ঞাসা করা হয়ে থাকে, অবশ্যই মনে রাখবে। জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয়? 24শে জানুয়ারি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কবে পালিত হয়। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস বা বিশ্ব কন্যা শিশু দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে 11ই অক্টোবর। 11ই অক্টোবর হবে এখানে কারেক্ট আনসার। এখানে দেখো, আগের প্রশ্নে বলা হয়েছিল যে জাতীয় কন্যা শিশু দিবস, তখন কি হয়ে যাবে 24শে জানুয়ারি, কিন্তু এখানে বলা হচ্ছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস বা বিশ্ব কন্যা শিশু দিবস কবে পালিত হয়, তখন এখানে কারেক্ট আনসার হয়ে যাবে 11ই অক্টোবর। এগুলো কিন্তু সঠিকভাবে তোমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষায় বিভিন্নভাবে কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে যে
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কবে বা জাতীয় কন্যা শিশু দিবস কবে, এইভাবে কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়। এই প্রশ্নটি পরীক্ষায় বারবার এসে থাকে। বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়। বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 1 ডিসেম্বর বা 1 ডিসেম্বর। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান সি হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন রয়েছে এটি তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য, যেখানে বলা হচ্ছে বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয়। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 24শে অক্টোবর। 24শে অক্টোবর হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব হ্যাপাটাইটিস দিবস কবে পালিত হয়। বিশ্ব হ্যাপাটাইটিস দিবস কবে পালিত হয়? বিশ্ব হ্যাপাটাইটিস দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 28শে জুলাই। 28শে জুলাই অপশান সি। বিশ্ব হ্যাপাটাইটিস দিবস 28শে জুলাই পালিত হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জাতীয় চিকিৎসক দিবস। জাতীয় চিকিৎসক দিবস খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটিও বারবার পরীক্ষায় আসে। জাতীয় চিকিৎসক দিবস বা ডাক্তার দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 1 জুলাই। 1 জুলাই, জুলাইয়ের 1 তারিখে প্রতি বছর জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কার স্মরণে ভারতে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়। কার স্মরণে? এর প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। বিধানচন্দ্র রায়ের স্মরণে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়। কবে পালিত হয়? জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় 1 জুলাই। 1 জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন দুটি দিনেই কিন্তু 1 জুলাই হয়েছিল, তো সেক্ষেত্রে সেই দিনেই তাকে স্মরণ করার জন্যই জাতীয় চিকিৎসক দিবস হিসাবে ভারতে পালিত হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 7 এপ্রিল। 7 এপ্রিল অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের যে সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে 5 জুন। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্নটি কিন্তু পরীক্ষায় বারবার এসে থাকে, যেখানে বলা হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়। এই প্রশ্নটি পরীক্ষায় বারবার এসে থাকে, অবশ্যই মনে রাখবে বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 24শে মার্চ। 24শে মার্চ প্রতি বছর বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার।
পরের প্রশ্নে বলা হচ্ছে জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয়? জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয়? জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 11ই নভেম্বর। 11ই নভেম্বর, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান সি 11ই নভেম্বর হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে বলা হচ্ছে কার স্মরণে জাতীয় শিক্ষা দিবস পালিত হয়? কার স্মরণে জাতীয় শিক্ষা দিবস পালিত হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে মাওলানা আবুল কালাম আজাদ। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অবশ্যই মনে রাখবে মাওলানা আবুল কালাম আজাদের স্মরণে জাতীয় শিক্ষা দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কার স্মরণে ভারতে শিক্ষক দিবস পালিত হয়? কার স্মরণে ভারতে শিক্ষক দিবস পালিত হয়? তো এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হবে সর্বপল্লী রাধাকৃষ্ণান। সর্বপল্লী রাধাকৃষ্ণান, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে ভারতে শিক্ষক দিবস কবে পালিত হয়? ভারতে শিক্ষক দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। 5ই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয়? এখানে কিন্তু বলা হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 5ই অক্টোবর। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। আর ভারতীয় শিক্ষক দিবস কবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর। এখানে দেখো দুটি প্রশ্ন দুই রকমের আছে। একটি হচ্ছে ভারতীয় শিক্ষক দিবস কবে পালিত হয়, তখন কারেক্ট আনসার হয়ে যাবে 5ই সেপ্টেম্বর। আর যদি বলা হয় বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয়, তাহলে হয়ে যাবে 5ই অক্টোবর। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কন্যাশ্রী দিবস কবে পালিত হয়? কন্যাশ্রী দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে 14ই আগস্ট। 14ই আগস্ট, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে 16ই অক্টোবর। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। 16ই অক্টোবর হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে বলা হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 21শে জুন। 21শে জুন, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয়? বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 8ই সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখে বলা হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালিত হয়? বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালিত হয়? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হবে 28শে সেপ্টেম্বর। 28শে সেপ্টেম্বর, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। বিশ্ব জলাতঙ্ক দিবস 28শে সেপ্টেম্বর পালিত হয়। পরের প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয়? বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 12ই নভেম্বর। 12ই নভেম্বর, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার।
বিশ্ব নিউমোনিয়া দিবস 12ই নভেম্বর পালিত হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়? এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটি হবে 14ই নভেম্বর। 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। তো এই হচ্ছে আজকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যে প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়ে থাকে। তোমরা যারা আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যতগুলো প্রশ্ন শেয়ার করে দিলাম এগুলো বারবার প্র্যাকটিস করবে, তাহলেই পরীক্ষাতে খুব ভালো স্কোর করতে পারবে। তার কারণ হচ্ছে কি, এখান থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবে। এই প্রশ্নগুলো বারবার কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে। খুব ভালোভাবে প্রিপারেশন নিতে শুরু করে দাও এবং তার সাথে নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো। এখান থেকে তোমরা প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সাজেশন, কোশ্চেন পেপার এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। ধন্যবাদ।